الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ادعوا الله ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকর আদা করছি যে আল্লাহ পাক আমাদেরকে তার মহান কালামের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আলোচনা চলতেছিল আল্লাহ রাব্বুল আলামিনের অসীম ও অনন্ত গুণাবলীর কিছু ব্যাখ্যা বিশ্লেষণ। যেগুলো আমাদের ঈমানকে মজবুত করবে, ইয়াকিনকে সুদৃঢ় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের ঘনিষ্ঠতা বাড়বে এবং পরলৌকিক জীবনে মুক্তিও মিলবে। কারণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ পাকের ৯৯টা নাম আছে, যেগুলোকে ইয়াদে রাখবে, স্মরণে রাখবে, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর মারিফাত, পরিচয়, মাহাত্ম্য, বরত্ব উপলব্ধি কিছুটা করার জন্যে, কিছুটা এই জন্য বললাম যে আল্লাহ এত বড় যে তার বড়ত্ব পরিপূর্ণভাবে উপলব্ধি করা কোনো সৃষ্টির পক্ষে সম্ভব না। এজন্য আল্লাহর বড়ত্ব, মাহাত্ম্য, মর্যাদা সম্পর্কে মোটামুটি ধারণা নিয়ে আল্লাহ পাকের সাথে সম্পর্ক গাঢ় করার উদ্দেশ্যে আসমাউল হুসনার ইয়াদ করা, এই নামগুলোর অর্থ মর্ম বোঝার চেষ্টা করা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য সূরা বানী ইসরাঈলের ১১০ নম্বর আয়াতের আল্লাহ বলেন যে আল্লাহ বলে ডাকো, চাই রহমান বলে ডাকো। আল্লাহ পাকের অনেকগুলো ভালো ভালো নাম আছে, যে নাম ধরে ডাকো আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবেন। কেননা তার এক নাম হলো মুজিব, যিনি জবাব দেন, সাড়া দেন, ডাকে সাড়া দেন, আহ্বানে সাড়া দেন। এই জন্য আল্লাহর নামগুলো নিয়ে আল্লাহকে ডাকো। এই জন্য আল্লাহর নামগুলো জানা চাই। আমি আপনাদের কাছে অনুরোধ করেছিলাম যে ৪-৫টা করে নাম সব তাফসিরে হয়, আপনারা ইয়াদ করে নেন। ৪-৫টা করে ইয়াদ করলেই বাস, যতদিন ধরে তাফসির হচ্ছে এই বিষয়ের উপরে ইয়াদ হয়ে যাবে। কারো কি ইয়াদ হয়েছে তাফসিরে বসার পরে? কেউ ইয়াদ করছেন? এরকম কেউ নাই? হাত তুলে দেখান কে ইয়াদ করছেন। ১ জন, ২ জন, ৩ জন, ৪ জন আসে, কিছু ইয়াদ করতেছে। আল্লাহ বান্দা ইয়াদ করে ফেলেন, কঠিন কিছু না, সহজ। ৪-৫টা করে নাম পড়তে পড়তে ইয়াদ হয়ে যাবে। ৪-৫টা পড়লেন আজকে, কালকে আবার ২টা বললেন, পরশু দিন ২টা বললেন, দেখা গেল 10টা হলো, 9টা হলো, ২-৩ দিন এটা পড়লেন, দেখবেন যে অন্তরে বসে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নাম বলতে এখানে অনেকেই এরকম আছে মুরব্বী, অথচ আল্লাহ পাকের আসমাউল হুসনা শুনায় দিবে, মুখস্থ আছে। এই জন্য যেটা তালিম হয়েছে এখানে ফজরের পরে, এখনো হচ্ছে,
এই জন্য যারা ইয়াদ করেছেন তারা ভুলেন না, এটা ভুলি না। আমাদের মুসল্লিদের একজনই হজ করে এসে বলছে যে আমি তওয়াফে শুধু আসমাউল হুসনা পড়ছি। খুব ভালো করছেন। তওয়াফে তো নির্ধারিত কোনো দোয়া নাই, কাজে আসমাউল হুসনা পড়লে ঠিক আছে। এই পর্যায়ে আলোচনা চলতেছিল। গত তারিখে গেছে আল মুকাদ্দিমুল মুআখির। তিনি কাউকে অগ্রগামী করেন, কাউকে পশ্চাৎগামী করেন, কাউকে অগ্রবর্তী করেন, কাউকে পশ্চাৎবর্তী করেন, কাউকে আগে বাড়িয়ে দেন, কাউকে পিছনে ফেলে দেন। এটা সৃষ্টির আগ্রহ, অনুপ্রেরণা, ইখলাস, আমলের ভিত্তিতে আল্লাহ কারো মর্যাদাকে অনেক বাড়ায় দেন। দেখেন উহুদের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আগেও বাহাদুর ছিলেন, সিপাহসালার ছিলেন, জেনারেল ছিলেন। উহুদের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের রণকৌশলটা বাহ্যিকভাবে মুসলমানদেরকে সাময়িকভাবে, যেখানে নবী উপস্থিত, সাময়িকভাবে একটা বিপর্যয়ের মধ্যে ফেলেছে। যে বিপর্যয়ের শিকার স্বয়ং নবী হয়েছেন, যে ওনার দাঁত মোবারক ভেঙে গেছে, আহত হয়েছেন, জখম হয়েছেন, 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। এবং এমন বিপর্যয় যে মুহূর্তটাতে আমির হামজার বক্ষ বিদীরণ করে, বক্ষ কেটে, বুক কেটে, কলিজা বাইর করে সেটা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হিন্দা চাবাইছে, রাগে, দুঃখে, ক্ষোভে। কেননা তার আগের বছর বদরের যুদ্ধে হিন্দার ভাই উতবাকে হযরত হামজা শেষ করে দেন, কতল করে দেন। বদরের যুদ্ধে যখন উভয় সেনা দল সামনাসামনি হয়েছে, তো কুরাইশরা বলছে আনসারদের সাথে আমাদের কি অসুবিধা, আনসারদের সাথে আমরা যুদ্ধ করতে আসছিনি, আমরা তো আসছি আমাদের জ্ঞাতি গোষ্ঠীর সাথে। মুহাজির যারা হিজরত করে মদিনায় গেছে, আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের সাথে আমাদের যুদ্ধ। একদিন উতবা, সাইবা আর একজন, 3 জন দাঁড়াইছে কুরাইশদের পক্ষ থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওবায়দা, হযরত আলী আর হামজাকে আগে বাড়াইছে। উতবা একটু আহত হয়েছে, তো সে শেষ হয়ে গেছে, তিনটারে শেষ করে দিছে। সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন কবে? 5ম খায়বার বিজয়ের পরে 6ষ্ঠ হিজরিতে, সম্ভবত হুদায়বিয়ার সন্ধির আগে বা পরে। 7ম হিজরিতে মুতার যুদ্ধ হয়েছে। আর এই মুতার যুদ্ধতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কতদিন হলো? মক্কায় 13 বছর, মদিনায় 7 বছর, 20 বছর। এই 20 বছরে কত সিনিয়র সাহাবী ছিলেন? অথচ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 7ম হিজরিতে রাসূলের পক্ষ থেকে সাইফুল্লাহ উপাধি পায়। কত জুনিয়র সাহাবী, কিন্তু তার ইখলাস ও আমলের কারণে অনেক সাহাবীর থেকে উপরে উঠে গেছে। এটাই আমি গত তারিখে বলতেছিলাম যে আল্লাহ মানুষকে তার আমল ও ইখলাসের কারণে উপরে উঠে দেন। এই উপরে উঠানোর অর্থ হলো আল্লাহর কাছে তার মর্যাদা বেড়ে যায়। চাই মানুষ সেটা জানুক, চাই না জানুক। যদি আল্লাহ চান সেটা মানুষের মধ্যেও জানায় দেন, আর যদি না চান তাহলে সেটাকে গোপন রাখেন। কয়টা সাহাবীকে আমরা চিনি? 1.25 লক্ষ সাহাবী ছিল। কয়জন সাহাবীর নাম জানি বলেন? আর একজন সাহাবীর মর্যাদা কতটুকু
যে সারা পৃথিবীর সমস্ত আল্লাহর ওলিদের বেলায়েতকে এক পাল্লায় রাখলেও একজন সাহাবীর মর্যাদার সমকক্ষ হবে না। কত সাহাবী হয়তো আমরা চিনি না, কিন্তু আল্লাহ পাকে তাকে উঠায় দিছে। এই হলো মুকাদ্দিমুল মুআক্খিরুল। আপনার আমাল ভালো হবে, আপনার ইখলাস ভালো হবে, আল্লাহ আপনাকে কোথা থেকে কোথায় উঠায় দিবেন। চাই দুনিয়াতে আপনাকে কেউ না চিনুক, চাই দুনিয়াতে আপনার কোনো মর্যাদা কেউ না দিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বিরাট বড় মর্যাদার অধিকারী হবেন। আপনার আমল ও ইখলাস লাগবে। আমরা দুনিয়াতে মূল্যায়ন চাই, দুনিয়াতে মূল্যায়নটা চাওয়া উচিত না। দুনিয়া এমন একটা জায়গা, বাংলাদেশের মতো। কি বললাম, আমি অনেক দেশে সফর করেছি। যখনই বলি বাংলাদেশ, হ্যাঁ চিনি, বাংলাদেশ চিনি। কিভাবে চিনো বাংলাদেশকে? কিভাবে চিনো? বাংলাদেশকে সারা বিশ্বের মানুষ তিনটা গুণে চিনে, জানেন? বাংলাদেশ পৃথিবীর কাছে পরিচিত তিনটা কারণে। মূল, অন্য কোনো কারণ কোনো জায়গায় বিক্ষিপ্ত ভাবে থাকতে পারে, তিনটা কারণে বাংলাদেশকে চিনে। বাংলাদেশের মতো একটা দেশে এত আলেম আর হাফেজ কোনো দেশে নাই। এজন্য যারা ইমানদার তারা এই দৃষ্টিকোণ থেকে চিনে, যে এই দেশে আলেম হাফেজ কারি বেশি। আর একটা দিক চিনে, বাংলাদেশ চিনে কিভাবে? যে বাংলাদেশে টঙ্গীর ইজতিমা হয়। বিদেশে অনেকে টঙ্গীর নাম শুনে বাংলাদেশ চিনে, কারণ ওরা দিনের মেহনতে টঙ্গীতে এসে ইজতেমায় এই বাংলাদেশ চিনে গেছে। আচ্ছা, তোমাদের বাংলাদেশি টঙ্গী ইজতেমা এগুলা কয় ওদের ভাষা, বুঝছেন? আর কোন কোন জায়গা চিনে বঙ্গবন্ধুর নামে। আমি বিদেশে গেছি, আমি জানি বাংলাদেশ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশ। কোন কোন জায়গায় এই নামে ছিল। এই তিনটা হলো মেইন। এরপরে আর একটা হলো এই যে বাংলাদেশ, হ্যাঁ কিভাবে চিনে? বাংলাদেশে সব কিছু হয়, সব সম্ভাবনার দেশ, যেখানে কোনো কিছু অসম্ভব নাই, যেখানে কোনো কিছু ইম্পসিবল না, অসম্ভব না, সবকিছু সম্ভব। তাহলে মারাও সম্ভব, ইনসাফও সম্ভব, বেইনসাফিও সম্ভব, ন্যায়ও সম্ভব, অন্যায়ও সম্ভব, সব এখানে সম্ভব। আর খাওয়া দাওয়া তো আছে, এত কিসিমের খানা খুব কম মানুষ খায়। আমাদের দেশে যে খানা খায়, সব সম্ভাবনার দেশ। সবকিছু সম্ভব। তো ঠিক তেমনি ভাবে আপনার আমল ও ইখলাসের কারণে আল্লাহর কাছে মর্যাদা বাড়বে। কিন্তু দুনিয়াতে চাওয়া এই জন্য ঠিক না যে দুনিয়া বাংলাদেশের মতো। পুরো দুনিয়া বাংলাদেশের মতো, মানে সবকিছু সম্ভব। আপনি ভালো কইরা অবদান রেখা দেখবেন আপনার কোনো নাম নাই, আর একজন বদমাশ দেশ ও যত জনগণের সাথে গাদ্দার দেখবেন যে এর খুব নাম, খুব দাপটে আসছে। কইলাম বাংলাদেশ দুনিয়ার মতো,
তাই দুনিয়াতে আপনি সম্মান চাইবেন, আপনি অনেক কিছু করছেন, চাওয়াটাই ঠিক না। দুনিয়াতে সম্মান পাইলে কি, কত হাজার হাজার সাহাবী, তাদের নাম কেউ জানে না, তাদের কীর্তিকলাপও কেউ জানে না। তাদের মর্যাদা কি খাটো হয়ে গেছে? 1,00,000 আম্বিয়া আলাইহিস সালাম, 24,000 আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, কয়জন আমরা জানি? কয়জনকে চিনি? কয়জনে অন্তর থেকে শ্রদ্ধা করি? জানি না। কি হয়েছে? ওনাদের মর্যাদা খাটো হয়ে গেছে? আপনি দুনিয়াতে ভালো কাজ করে গেলেন, মানুষের উপকার করে গেলেন, দিনের মেহনত করে গেলেন, মানুষকে দিনদার বানায় গেলেন, আপনাকে কেউ চিনল না, না চিনল? আপনাকে কেউ মূল্যায়ন করলো না, না করলো? আপনি দুনিয়াতে মূল্যায়ন চান কেন? দুনিয়াতে মূল্যায়ন চাবেন না, কারণ সব সম্ভাবনার দেশ। আপনি ভালো কাজ করবেন, আপনার মূল্যায়ন হবে না। আপনি অন্যায় করবেন, আপনি দেখবেন যে হর্তাকর্তা হয়ে গেছেন। তো যেই দেশে সবকিছু সম্ভব, সেই দেশে আপনি আপনার ভালো কাজের মূল্যায়ন আশা করেন না, আল্লাহর কাছে আশা করেন। মর্যাদা আল্লাহ দেবেন, সম্মান আল্লাহ দেবেন। কত হাজার হাজার লক্ষ লক্ষ ওলি আল্লাহ যারা দিনের জন্য, ইসলামের জন্য সবকিছু উৎসর্গ করছেন, তাদেরকে আমরা চিনি, তাদেরকে মূল্যায়ন করি। হয়তো তাদের সমকালীনও তারা মূল্যায়ন পায় নাই, সমকালীনও মূল্যায়ন পায় নাই। ইসলামী আইন শাস্ত্রে সমস্ত ফোকাহারা, ওলামারা আবু হানিফা রহমতুল্লাহ কাছে ঋণী। আল্লাহ আবু হানিফাকে দুনিয়াতে না পাঠাইতেন, তাহলে আজকে ফেকা আসতো না, আমাদের আসলে ওইভাবে আসতো না। এত ব্যাপকতা, এত সূক্ষ্ম সূক্ষ্ম মশালার হল, এগুলো কেউ পাইতো না। তা আবু হানিফা সবকে উপযুক্ত মর্যাদা সেই সময় দেয় নাই, বরং তাকে অ্যারেস্ট করা হয়েছে, জেলখানায় রাখা হয়েছে, এবং বাদশার কথা মানে নাই দেখে তাকে বিষ খাওয়ায় মাইরা ফেলানো হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। কি আবু হানিফার মর্যাদা নষ্ট হয়ে গেছে? কাজে দুনিয়াতে যে যা ভালো কাজ করবেন, নেক কাজ করবেন, মানুষকে দিনের পথে আনবেন, দিনের দাওয়াত দিবেন, মানুষকে দিনই পরহেজগার বানাবেন, এই চেষ্টা করবেন, নিজে পরহেজগার হবেন, এগুলোর মূল্যায়ন মানুষের কাছে চাইেন না, আশা করেন না। যদি আল্লাহ দিয়ে দেয়, এটা আল্লাহর কাছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে দাঁড়িয়েছি। কি বলেন? আমি নামাজে দাঁড়িয়েছি, নামাজ পড়ছি, সম্ভবত ইশরাক বা চাঁদ, দিনের বেলা কোনো নামাজ। এই সময় কোন একজন পরিচিত লোক আবু হুরায়রার কাছে আসছে। আবু হুরায়রা বলেন যে যেহেতু ডাক দিছে, আবু হুরায়রা আসো নাকি? ডাক দিলে উনি কণ্ঠ বুঝে বলেছেন নামাজ তো পড়তেছেন। যখন ঘরে ঢুকছে, তা আবু হুরায়রার ভালো লাগছে একটু, যে দেখ আমি তো নামাজে আসছিলাম, এই বেচারা এসে আমার নামাজে দেখছে, তাহলে তো আমার প্রতি একটা তার ভালো ধারণা, নেক ধারণা। আমি যে আল্লাহর পথে, আমি যে নামাজি, আমি যে একটু আল্লাহকে ডাকি, এটা তো বুঝতে পারবে। আমার মনে একটু ভালো লাগলো। সাহাবা আজমেন এটা যাও নবীজিকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি রিয়া হয়ে গেছে? আমি কি ইবাদতের সওয়াব পাবো না? চিন্তা করছেন? আমার মনের মধ্যে যে একটু আনন্দ আসলো যে একজন আমাকে নামাজরত দেখলো, এটা কি আমার রিয়া হয়ে গেল? রিয়া তো গোপন শিরক, এটা কি রিয়া হয়ে গেল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না আবু হুরায়রা, না, কারণ তুমি তো তাকে দেখে নামাজ শুরু করোনি, তুমি তো আল্লাহর জন্য নামাজ শুরু করেছো, আর আল্লাহর জন্যই নামাজ পড়েছো, শেষও করেছো আল্লাহর জন্যই। মাঝখান থেকে সেই লোক আইসা গেছে, তোমার মনের মধ্যে একটু ভালো লাগা, একটা ভাব আসছে। আর বুঝলেন না, আমি যখন তাহাজ্জুদের সময় যদি কেউ আমার আয়া দেহে, তো আমি ইমাম সাহেব, আমার ভালো লাগবো,
জমকাইয়া দেখলো যে আমি বুজুর্গ তাহাজ্জুদ করতেছি, এই বেটা আইলেও পড়বো না আইলেও পড়বো। এখন যদি কেউ আইসে দেখে ফেলায়, এটা তো আমার করার কিছু নেই, আমি সে দেখলেও পড়ি না দেখলেও পড়ি, এইটাই ইখলাস। এখন এই যে কেউ আইসে দেখে ফেলায় আর তোমার সংবাদ ছড়ায় যায় যে বহুত বুজুর্গ, এটা নবীজি বললেন এটা আল্লাহর পক্ষ থেকে বাড়তি পাওনা। এই জন্য বললাম যে যদি আপনার কোনো ভালো কাজের সুনাম সুখ্যাতি ছড়ায়, এটা আল্লাহর পক্ষ থেকে বাড়তি পাওনা। আর যদি না ছড়ায়, কেউ না চিনে, কেউ আপনাকে মূল্যায়ন না করে, কোনো দরকার নেই, কোনো অসুবিধা নেই। আপনি আল্লাহর কাছে ভালো হয়ে যান, আপনি আল্লাহর কাছে মর্যাদা লাভের আশা করেন। দুনিয়াতে সব সম্ভাবনা দেশ, কেন যারা মর্যাদা পায়, যারা উঁচু মর্যাদায় বসে, যারা মানুষের স্যালুট পায়, সালাম পায়, তারা সব কি ভালো সৎ? তারা তো কেউ আছে ব্যভিচারী, কেউ আছে সুদখোর, কেউ আছে ব্যাংক লুটেরা। পিস্তল ঠাকায় ব্যাংক লুট করলে তারে ব্যাংক লুটেরা বলে, কিন্তু যে কৌশলে ব্যাংকের টাকা মাইরা বিদেশে দেয় হেরে লুটেরা বলে না। সম্মান দেখায় মানুষ। কেউ হয়তো অনেক বড় পদমর্যাদা উঠছে বসছে, অথচ তার আপন ভাই কুখ্যাত ডাকাত সন্ত্রাসী। কি তার মর্যাদা বেড়ে গেছে মনে করছেন? একটা মর্যাদায় আসীন হলেই কি প্রকৃত সে মর্যাদা পেল? না, কখনো না। লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত আর সম্মান আর মর্যাদা এটা মুমিনের নেক আমল ও ইখলাসের কারণে আল্লাহ পাকের কাছে সুরক্ষিত। আপনি সেই মর্যাদার আশা করেন, বাংলাদেশের সুনাম সুখ্যাতি পাবার আশা করেন না। আমি সারা জীবন ভর আলেম হইলাম, মানুষে বুঝাইলাম, কেউ আমারে বেশি মর্যাদা দিল না, হাদিয়া দিল না, তোহফা দিল না, আমারে মানুষ দাম দিল না, এই আশা যে করবে ব্যাখ্যেল। সারা জীবন আমি দিনের দায়ী হইলাম, মানুষকে সারা জীবন দিনের পথে আহ্বান করলাম, আমারে কেউ মর্যাদা দিল না, তা আপনিও ব্যাখ্যেল। প্রত্যেক নেক আমল কইরা দুনিয়াতে কোনো মানুষের কাছে কিছু চাইেন না। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আপনার ঈমানের কারণে, আপনার আমালের কারণে, আপনার ইখলাসের কারণে আপনি আল্লাহর কাছে মর্যাদা পাবেন। আর মানুষের কাছে দাম পাওয়ার জন্য যদি দুনিয়াতে কিছু করেন, তাহলে তো কিয়ামতে প্রথম তিনজনের যে বিচার হবে, ওই হাদিস সহিহ বুখারী, মুসলিম, অন্যান্য সিয়াসাত্তার হাদিসে আসছে। আলেম, সখী, শহীদ জাহান্নামে পাঠায় দেওয়া হবে। তো এত বড় বড় কাজ করে গেছে, জীবন উৎসর্গ করেছে দিনে, আল্লাহর কাছে মকবুল হয় নাই, জাহান্নামে নিক্ষেপ করা হবে। সারা জীবন কোরআন হাদিস পড়াইছে, আল্লাহ পাকের কাছে মকবুল না, আল্লাহ তাকে জাহান্নামে পাঠাবে। নাউজুবিল্লাহ। যদি আলেমেরই এরকম হয়, শহীদেরই এরকম হয়, আর যে কোটি কোটি সম্পদ জমাইছে আর আল্লাহর রাস্তায় দান করে দিছে, তারও যদি এই অবস্থা হয়, তাহলে দুনিয়াতে আর কোন কিসিমের মানুষ থাকলো যে ইখলাস ছাড়া সে আগে বাড়বে, আল্লাহর কাছে মর্যাদা পাবে? কোনো দাম নাই। আপনি যা কিছু করছেন আল্লাহর জন্য করেন, কেউ জানুক চাই না জানুক। আল্লাহ জানলেই হয় যে আপনি ভালো কাজটা করেছেন, আল্লাহ জানলেই হয় যে আপনি সত্যিকার অর্থে মানুষকে আল্লাহর পথের পথিক বানাতে চান। আল্লাহ জানলেই হয় যথেষ্ট যে আপনি আল্লাহর পথের পথিক। আল্লাহ জানলেই হয় যে আপনি তাহাজ্জুদ গুজার। পৃথিবীর কোনো মানুষের জানার দরকার নেই। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে বলে গেছেন, না, তার প্রধান শাগরিদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমার জানাজার নামাজ যে কেউ পড়াবে না, আমার জানাজার নামাজ সেই পড়াবে যার বালেগ হওয়ার পরে কোনোদিন আসরের আগের সুন্নত কাজা হয় নাই। কি শর্ত দিছে আপনি চিন্তা করছেন?
আসরের আগের সুন্নত কাজা হয়নি, এখন লাশ পরে রয়েছে, মরিদরা সব জিকিরে ফিকিরে বয়ে রয়েছে, জানাজা পড়াইতে কেউ আসে, কেউ আসে। সবাই কইতেছে আরে এইটা পাওয়া যাইব না, এইরকম গুণের মানুষ পাওয়া যাবো না, কাজে নামাজে দাঁড়াও, নামাজ পড়ে ফেলো, হুজুরের লাশ কতক্ষণ ধরে এখানে ফালায় রাখবা, নামাজ পড়ে ফেলো। ওনার প্রধান সাগরেদ ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ, খাজা ফরিদ উদ্দিন শকরগঞ্জ, যার মাজার মুলতানে। বলছেন অসম্ভব, আমার পিসাব ফালতু কথা বলেনি। যখন তিনি এটা বলছেন এরকম মানুষ আছে, সে নিজেকে প্রকাশ করতেছে না কোনো কারণে, একটু দেরি করো হয়ে যাবে। উনি যদি নিষেধ না করতেন তাইলে ঠিক ছিল। উনি তো শুধু জানাজা পড়তে বলছেন তাই না, আমার জানাজা সেই পড়াবে যার আসরের আগের সুন্নত কাজা হয় নাই, এছাড়া আমার জানাজা কেউ পড়াবে না। এই যে পরের টুক করছে, এইটুক না করলে তো পড়ায় ফেলত, নিষেধ করেছে। আমার পিসাব ফালতু লোক না যে যাতা মনে আসছে বলে দিছে, নিশ্চয়ই কোনো লোক আছে। আসরের পরে একজন আগে বাড়ছে, রুমাল টুমাল দিয়ে মুখ দেখা আগে বাড়ছে, আইসা বলে জানাজা পড়াবো আমি, আসো দাঁড়াও কাতার করো। লাশের সামনে গিয়া কয় क्या फायदा हुआ, क्या फायदा हुआ आपको, ये राज क्यों फाश कर दिया, ये राज इफ्शा करने में क्या हिकमत है, आप क्यों इसको फाश कर दिया। জানাজা পড়াইছেন, মানুষকে যাইতে দেয়, হুজুর আপনি কোন, আপনার চেহারাটা দেখতাম না, যাইবেন গা আপনি, আপনার সাথে একটু মুছে হাত মিলাম না। যার আসরের নামাজ জীবনে একটা আসরের সুন্নত কাজা হয় নাই, যখন চেহারা রুমাল ছড়াইছে, দেখে দিল্লির বাদশাহ সুলতান আলতামাস, শামসুদ্দিন আলতামাস, তাকে অন্য একটা শব্দ বলে শামসুদ্দিন ইলতুতমিশ বলে অনেকে, আসলে শামসুদ্দিন আলতামাস। অনেক আগের কথা। হালাকু খান বাগদাদ ধ্বংস করে ফেলছে, তারপরের ঘটনা। এবং সুলতান শামসুদ্দিন আলতামাস অনেক খারেজম শাহকে এবং খারেজম থেকে আসা, বাগদাদ থেকে আসা অনেক মুজাহিদকে হিন্দুস্তানে আশ্রয় দিয়েছেন। তাতারি সাইলাবে অনেক দেশ সর্বনাশ হয়ে গেছে, অনেক মুজাহিদদের স্থান দিছে। যার আসরের সুন্নত কাজা হয় না, কিরম মানে কেউ জানে না। দিল্লির সম্রাট, দিল্লির আর একজন সম্রাট ছিলেন নাসির উদ্দিন, সে তো কোনো রাজকোষ থেকে ভাতা নিতেন না, টুপি সেলাই করে বিক্রি করতেন, কোরআন শরীফ হাতে নকল করে বিক্রি করতেন, লেখানো বিক্রি করতেন। এই দিয়ে সুলতান নাসির উদ্দিনের সংসার চলত। কেউ দাম দিল না, কি হলো? আল মুকাদ্দিমুল মুআক্খির, আল্লাহ বলেন তোমার ইখলাসের কারণে আমি অনেক হাজার হাজার ওলির থেকে তোমাকে উপরে উঠায় দেব। আবার তুমি অনেক ওলি মুস্তাজাবুদ দাওয়াত, আমি তোমার কর্মকাণ্ডে তোমাকে পিছনে ফেলে দেব, নিচে ফেলে দেব। ইন তাতরুকুহু ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, সূরা আরাফের মুস্তাজাবুদ দাওয়াত ছিল। বালআম ইবনে বাউরা, কোরআন শরীফে তার কথা উল্লেখ করা হয়েছে, বনি ইসরাইলের মধ্যে ছিল। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে
স্ত্রীর প্ররোচনায় এবং এলাকাবাসীর প্ররোচনায় দোয়া করছে। দোয়া করে নেই, দোয়া করার জন্য হাত উঠাইছে। আগে না করছে, বহুবার না করছে। নবীর বিরুদ্ধে দোয়া করলে আমার সব সর্বনাশ হইবে। নবীর বিরুদ্ধে দোয়া করা দেবে, আর নবীর বিরুদ্ধে দোয়া কবুল হবে না। কয় হুজুর এর লেগে তো কই কবুল হওয়ার দরকার নাই, খালি আপনি আল্লাহর একটু খালি কন তাইলেও। কারণ সবাই জানে যে মুস্তাজাবুদ দাওয়াত, এই মুখ দিয়ে বাইর করলে কবুল হবে। উনি যে মুস্তাজাবুদ দাওয়াত এটা প্রসিদ্ধ ছিল, প্রসিদ্ধ ছিল, এই জন্য মানুষ তার কাছে গেছে। আর উনি কওমে আমালাকার অন্তর্ভুক্ত ছিলেন। মুসা আলাইহিস সালামকে বলা হয়েছে তোমার জন্মভূমি কওমে আমালাকারা দখল করছে, এখন ওদের সাথে যুদ্ধ করে তোমার স্বাধীনতা তুমি পুনরুদ্ধার করো। মুসা আলাইহিস সালাম এসে, আর মুসা আলাইহিস সালামের কওমে আমালাকার একটা বিশাল দেহের অধিকারী ছিল, অনেক লম্বা চওড়া স্বাস্থ্যবান। বনি ইসরায়েল কইল আল্লাহ বলছেন ওদের সাথে যুদ্ধ করতে হবে। মুসা আলাইহিস সালাম কম কয় ফাকাতিলা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা আলাইহিস সালামের কম, মুসা আলাইহিস সালামের কওমের সব তো আর না, অনেকেই এরকম ছিল, বড় গাউরা। আপনি আপনার খোদায় যাইয়া ওদের লোকে যুদ্ধ করেন। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বইলাম জিরাই, আপনারা যাইয়া যুদ্ধ করেন। পাগল হয়েছেন আপনি? ওদের লোকে যুদ্ধ করতে যাওয়ার অর্থ কি? ছোটবেলায় ইংলিশে পড়ছিলাম একটা কি জানি, এক লোক গেছে অনেক লম্বা লম্বা জায়গা, বড় বড় ইয়ার কাছে গেছে, যাইতে বিশাল বিশাল মানুষ, আবার একখানে গেছে দেখে পিচ্ছি পিচ্ছি মানুষ, ওরা জোরে বাঁধছে, ও একটু মোচড় দিছে, সব ছিটে গেছে, এরকম ছোট ছোট। আবার বড় দেখলাম ওদের কাছে ওরা একজনের কোলে আর একজন বলের মতো নেড়ে ফিক্কা ফালাইতেছে, আগুন ধরতেছে। কমে আমার লাগা ছিল, এদের লোক যুদ্ধ করতে যাওয়া মানে হলো আত্মহত্যা করা। কাজে ফাকাতিলা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আপনার রব যাইয়া হেদের লোক যুদ্ধ করেন। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বইলাম তামুক বিড়ি খাই, আপনারা যুদ্ধ করেন। চিন্তা করছেন? এখন কমে আমালাখার লোক যখন দেখছে যে মুসা আলাইহিস সালাম তার অনুগামী কিছুজন নিয়ে যুদ্ধ করতে আসতেছেন, তখন এরা কয় নবীর সাথে যুদ্ধ পারা যাবে না, বিজয়ের জন্য দোয়া লাগবো। এখন ওরা কয় যে ওই মুস্তাজাবুদ দাওয়াতের কাছে গেছে, আপনি থাকতে আমাদের পরাজিত হইতে হইব, আপনি দোয়া করেন যেন মুসা আলাইহিস সালাম হাইরা দেয়। কষ্ট কি? পাগল? নবীর বিরুদ্ধে দোয়া করলে উপায় আছে? তোরা তওবা কইরা নবীরে সমর্থন কর, তোরা ঈমান আইনা নবীর উপরে ঈমান আন, বুদ্ধি দিছে। কিন্তু মানুষে কি করছে, কিছু অলংকার হাদিয়া টাদিয়া দিয়া, বেশ কিছু স্বর্ণ অলংকার হাদিয়া, দিনার দেরহাম স্বর্ণের প্লেটের মধ্যে কইরা ভইরা একবারে র্যাপিং কইরা ওনার স্ত্রীর কাছে বাড়াইছে। ওনার দোয়া করুন লাগতো না, বিরুদ্ধে দোয়া করুন লাগতো না, খালি এইটুক দোয়া করুক আমাদের যাতে কোনো ক্ষতি না হয়। এটা তো নবীর বিরুদ্ধে। নবী আইতেছে যখন, নবী আসতেছে যখন বিপক্ষে, এক পক্ষের বিপক্ষে নবী আর এক পক্ষে আমি, তো কোনো অবস্থাতেই তো নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না। শুধু হাত উঠাইছে, ওই যে স্ত্রী এসে জ্ঞান গণ করে, আপনি এরকম গাউরাকে গ্রামের মানুষে আইয়া কইতাছে, সমাজের মানুষে আইয়া কইতাছে আপনি একটু দোয়া করবেন, দোয়া করে দিলে কি কবুল তো হইতোই না, নবীর বিরুদ্ধে দোয়া কবুল হইতোই না, আপনি কইতাছেন তো অসুবিধা কি? আপনি খালি একটু কইয়া দেন, ওরা বাচ্চা গেল। হাদিক দিয়ে হাত দিয়ে তোবা পাইছে, এখন স্বামীরে বুঝাই খালি।
আইয়া জ্ঞানর জ্ঞানর করে এই স্ত্রীর জ্ঞানরে মুস্তাজাবুদ দাওয়াত চলে গেছে। চলে যায়, হাত উঠাইছে, দোয়া করতো। কি জানি আল্লাহ জানে কি কইতেছিল, নিয়ত খারাপ তো বিরুদ্ধে দোয়া করার লিগে তো দাঁড়াইছি। হাত তুলে বলছে, আল্লাহ ভালো জানেন কি দোয়া মুখ দিয়ে বলতে পারেন, জিব্বা বাইরে আসছে। কুকুরের সাথে উদাহরণ দিছে, সূরা আরাফে আছে, দেখেন। কুত্তার পিঠে যদি বোঝা দেন তাইলে করবো, আর যদি বোঝা না দেন তারপরে এরকম। বালাম ইবনে বাউরা তার বাকি জীবন এরকম হয়ে গেছে। এই যে মুয়াক্কির, অনেক উপরে উঠছিলা, কিন্তু তুমি ইমানের উপরে দৃঢ় থাকো নাই, তুমি সততার উপরে দৃঢ় থাকো নাই, তুমি ন্যায়ের পথে দৃঢ় থাকো নাই, তুমি আল্লাহর পথে দৃঢ় থাকো নাই। এই জন্য তোমার যে মর্যাদা দুনিয়াতে ছড়ায় দিছিল আল্লাহ পাক, এটাকে একেবারে ফিনিশ করে দেওয়া হলো। যাও। আর যদি দুনিয়াতে ফিনিশ নাও করেন, তা আখিরাতে কি কঠিন শাস্তি হবে। মানুষের মর্যাদা, পজিশন, সওয়াব এবং তার কৃতিত্ব আল্লাহ যতটুক চান, যাকে যতটুক চান তাকে ততটুক উপরে উঠায় দেন, আর যাকে চান তাকে একটু নিচু করে দেন। এই মুকাদ্দিম মুআক্খিরের অর্থ। এরপরে আসতেছে আল আউয়াল ওয়াল আখির। তিনি অনাদি, আউয়াল অনন্ত, তিনি শেষ, আল্লাহর আগে কিছু নাই। আল্লাহর আগে কিছু নাই। উল্টা ভাই গুণে আসলে জিরোর আগে যেমন কিছু নাই। 9 8 7 6 5 4 3 2 1, তারপরে আর কি করবেন? একটাই কথা থাকবে, জিরো, আর কিছু নাই। আপনারা তো ভালো জানেন যে কম্পিউটার তো কোনো কিছু জানে না। কম্পিউটার যে মানুষ তৈরি করছে, বড় বড় হিসাব করে দেয়, কিচ্ছু জানে না, শুধু জানে 1 আর 0। শুধু কি জানে কম্পিউটার? 1 আর 0। এটা জানি কি হিসাব পায়, বাইনারি। দেখছেন, আপনারা তো ভালো জানেন, আমি তো এটা জানি না, একটু একটু শুনছি আর কি, ওই রকম। এই যে হিসাব, কম্পিউটার 1 আর 0 জানে। 1 আর 0-কে মিলায়া বিশাল বিশাল হিসাব করে। কম্পিউটার তো মানুষের বানানো। এটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 1 0 হলো লা ইলাহা, লা ইলাহা এটা মিনিং হলো 0, আর ইল্লাল্লাহ এটা মিনিং হলো 1। এই 0 আর 1, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা 0, কিচ্ছু নাই, কোন সময় ছিল না। আর যদি কিছু থাকে, 1, এক আল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 0 আর 1, আর কিচ্ছু নেই। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। ওয়াল আউয়াল, তিনি এক, আখির ওই শেষ, এর আগে কিছুই নেই। তিনি একক সত্তা, তিনি ছাড়া আর সব জিরো। আর যদি কিছু অস্তিত্বে আসে তাহলে তিনি শুধু আল্লাহ। এটাই হলো আউয়ালুল আখিরুল অর্থ। তার পবিত্র সত্তা, তার সকল গুণাবলী সহ অনাদিকাল থেকে তিনি বিরাজমান। আর তার অস্তিত্ব কখনোই অনস্তিত্ব ছিল না, আর কখনো তার অস্তিত্ব অনস্তিত্বে আসবে না। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া আর কোন, তিনি হাই, কাইয়্যুম, 0 আর 1। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আমি কোন সময় মুরাকাবা করতে দেয়া
আউয়াল নিয়ে মুরাকাবা করতে গেছি, আখের নিয়ে মুরাকাবা করতে গেছি, তো এই যে আমার মাথা খালি ঘুরে, এমন মাথা ঘুরে তাড়াতাড়ি করে মুরাকাবা সাইরা উঠতে পারছি। আমাকে এটা সম্ভব না। সেই মুরাকাবা করতে গেছি যে আচ্ছা ঠিক আছে, এই জগৎ আল্লাহ আগে কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন। তাহলে আল্লাহ যখন শুধু ছিলেন তখন সবকিছু কিরম ছিল, এটা ধ্যান করতে গেছি। আবার যখন দুনিয়া ফিনিশ হয়ে যাব, আসমান জমিন সবকিছু তছনছ করে দেবেন আল্লাহ পাক, কিয়ামত ঘটাবেন, এগুলো সব যখন শেষ করে দেবেন, ফিনিশ করে দেবেন, শুধু একমাত্র আল্লাহ পাকের অস্তিত্ব থাকবে। কোরআন বলে তখন আল্লাহ একাকী বলবেন, কেউ থাকবে না, আল্লাহর কথা আর কেউ শুনবে না, শুধু আল্লাহই শুনবেন। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আমি ওইটারও তাসাব্বুত ধ্যান করতে গেছি, যেমন শুধু আল্লাহ আছে আর কিছু নেই। দেখি খালি ফাঁকার ভিতরে মাথা ঘুরে, আর কিচ্ছু নাই, তাড়াতাড়ি ঘুরে উঠে গেছি। এগুলো ধ্যান করা ঠিক না। পরে জিজ্ঞেস করলাম যে আমি তো এই ধ্যান করতে গেছি, মুরব্বীর কাছে জিজ্ঞেসি, তোমার কাটা গেছে এটি ধ্যান করতে? তোমার কাটা গেছে এই ধ্যান করতে? মাথাতে খারাপ হয় নাই, মাথা খারাপ হয়ে খালি এইটুকু কিন দেখো, আল্লাহর আগে কিছু ছিল না, আল্লাহ সবকিছু ধ্বংস করে দেবেন, আল্লাহ ছাড়া আর কিছু থাকবেও না। তিনি আউয়াল, তিনি আখির। এইটুকুর উপরে ইয়াকিন করো, আর কোনো কিছু তাফসিলে যায় না, এর বিস্তারিত যায় না, গেলেই কিন্তু মুশকিলে পড়বা। কারণ কেন মুশকিলে পড়বা? কারণ তোমার যে ব্রেন কম্পিউটার, এটা তো আসল কম্পিউটার। ব্রেনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি 1,00,000 সেল রাখছেন, ছোট ছোট সূক্ষ্ম নাদ। এই ব্রেনের থেকে মানুষ সবকিছু বাইর করে। প্রথমে আসে কলবে, কলব ওইটা ডিসক্রিপশন চায়, ব্যাখ্যা চায়, তখন ব্রেন ওটাকে ঘাটে, গাইটা ব্যাখ্যা দেয়, এবং এর খুঁটিনাটি শাখা প্রশাখা উপশাখা ইত্যাদি নিয়ে যখন আরো মানুষ পরিকল্পনা গ্রহণ করে, তখন ব্রেন এটা সহযোগিতা করে, সূক্ষ্মাতি সূক্ষ্ম শাখা উপশাখা এর শাখা ডানা বিস্তার করে, এবং অনেক কিছু মানুষ কল্পনা করে মানুষের ব্রেন থেকে আল্লাহ বাইর করে। যে ব্রেন আল্লাহ দিছে, সৃষ্টি করছে, এই ব্রেনের একটা সীমাবদ্ধতা আছে। তোমার সীমাবদ্ধ ব্রেন নিয়ে অসীম সত্তার পূর্বাপর কল্পনা করতে গেলে ধরা খাইবা। তোমার ব্রেন সীমাবদ্ধ, অসীম সত্তাকে নিয়ে তুমি এত চিন্তা করবে না। সেই সত্তার অন্যান্য গুণাবলী যেগুলা কিছুটা বুঝে আসে, এগুলো নিয়ে চিন্তা করবা, আর তার যে আদেশ নিষেধ এটা মানবা, তাহলে বেঁচে যাবা, নিরাপদ থাকবা। এই জন্য তো একাধিক হাদিসে বাবুল ইমান বিল কাদর শিরোনাম কায়েম করছে মুহাদ্দিসিনরা। তাকদীর সম্পর্কে আসছে, একাধিকবার হাদিসে বলছে, দেখো শয়তান কিন্তু তোমার কাছে এসে বলবে এটা সৃষ্টি করছে কে, এটা সৃষ্টি করছে, ওইটা সৃষ্টি করছে কে, দেখো তোমার ব্রেনই বলবে আল্লাহ 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 আল্লাহ। তখন শয়তান তোমার মনের মধ্যে আনবে যে তাহলে আল্লাহর এটা সৃষ্টি করলো। যেই এইটা তোমার মনের মধ্যে আসবে, সাথে সাথে বলবা আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ ওয়া রাসূলি। আর এর আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, ফালিয়াতাআওয়াজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বা, আর বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। আর কোনো কাম নাই। কিন্তু আল্লাহর নবী কইতেন যে এই পদ্ধতিতে গেলে তোমার চিন্তা হবে, কাজে এই যখন চিন্তা আসে থামো, আগে বেরো না, বলো আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, আর আগে বেরো না। হ্যাঁ, এক হাদিসে আসে বাম পাশে থুতু বলো, আউযুবিল্লাহ পড়ো, থুতু করো 3 বার, শয়তান যাবে বা। এটা নিয়ে চিন্তা করো না, কারণ তোমার জ্ঞান, তোমার চিন্তা, তোমার সবকিছু সীমাবদ্ধ, আর যিনি স্রষ্টা তার সবকিছু অসীম। কাজে সসীম নিয়ে অসীমকে নিয়ে এত চিন্তা করো না।
হাদিসে যেন বলা হয় তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করো, আল্লাহর নিয়ে চিন্তা করো না, মুশকিলে পড়বা। আয-যাহির আল বাতিন, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি বাতেন, গোপন। গোপন কোন দিক দিয়া? আল্লাহর দেখা যায়, আল্লাহর কথা শোনা যায়, আল্লাহ খুশি হন, এটা দেখা গেছে কোনো সময় চেহারা। আল্লাহর সত্তা গোপন। তাহলে আবার জহের হলেন কেমন উনি? বিপরীতমুখী সিফত কেমন হয়? বা বিপরীতমুখী সিফত একমাত্র স্রষ্টার হওয়া প্রশংসনীয়, সৃষ্টির জন্য হওয়া দোষণীয়। স্রষ্টার জন্য প্রশংসনীয়। আর জাহির ওয়াল বাতিন, তিনি গোপন, তাহলে জাহির হইলেন কেমনে? তিনি এমন গোপন আর এমন প্রকাশ্য যে মানুষ যদি তার সৃষ্টি নিয়ে চিন্তা করে তাইলেই আল্লাহরে ভাবে। আল্লাহর জাত দেখা যায় না, আল্লাহর সত্তা গোপন, আল্লাহর কথা গোপন, তার কথার আওয়াজ নাই, কিচ্ছু নাই, লাহনে নেই, আওয়াজে নেই, তার আওয়াজ নাই, কোনো সুর নাই, কিচ্ছু নাই তার কথার, কিন্তু তার কথা আছে, কালাম আছে, তার হায়াত, তার সত্তা আছে, তিনি চিরঞ্জীব। হ্যাঁ, এটা দেখা যায় না, এই দিক দিয়ে তিনি গোপন। কিন্তু এই গোপনীয় সত্তা তার অগণিত অপরিমিত সৃষ্টির মধ্যে প্রকাশমান, এই জন্য তিনি জাহির। এই জন্য কবি বলছেন বুর্গে দরখতানে সবজ, বুর্গে দরখতানে সবজ দর নজরে হুশিয়ার, হর ওয়ারা কে দফতরিস্ত মারিফাত কিরদেগার। এই সবুজ পুষ্পকানন, এই দুনিয়া, এর শ্যামলিমা, সবুজের সমাহারের মধ্যে যদি কোনো বিচক্ষণ ব্যক্তি চিন্তা করে, তাহলে এই সমস্ত সবুজের প্রত্যেকটা পরতে পরতে, পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আলামিনের স্বাক্ষর পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাও, দেখো না তাকে, শোনো না তার কথা, সম্ভব না দুনিয়াতে। দুনিয়াতে সেই যোগ্যতা দিয়ে আল্লাহ পাঠান নাই, কিন্তু আল্লাহর সমুদয় সৃষ্টির মধ্যে দেখো, তুমি আল্লাহকে পাবে। বর্গে দরখতানে সবজ, বর্গে দরখতানে সবজ দর নজরে হুশিয়ার, হর ওয়ারা কে দফতরিস্ত মারিফাত কিরদেগার। আল্লাহর অস্তিত্ব পরতে পরতে, সৃষ্টির অনুতে অনুতে, প্রত্যেকটা টুকরায় টুকরায়, অনুতে অনুতে আল্লাহ রাব্বুল আলামিনের স্বাক্ষর আছে, স্রষ্টার পরিচয় আছে। তুমি নিজের নিয়ে তো চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন যে কায়নাত সৃষ্টি করছেন, সেই পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবীর সবকিছু একজন মানুষের দেহে আছে। একটা মানুষ হলো পুরা সমুদয় সৃষ্টির কপি, নকল, ডুপ্লিকেট। একজন মানুষের ভিতরে আল্লাহ সমস্ত সৃষ্টির স্বাক্ষর রাখছেন। আল্লাহ এই জন্য কোরআন শরীফ একবার বলছেন, আফালা তুবসিরুন অফি আনফুসিকুম, অফি আনফুসিকুম, তুমি নিজেকে নিয়ে নিজের দিকে তাকাও, নিজেকে নিয়ে চিন্তা করো, নিজেকে নিয়ে দেখো, ভাবো, তুমি আল্লাহকে পেয়ে যাবে। কেউ কেউ
পুরা ভালো ইমানদার পুরাপুরি না হইলেও দুই একটা কথা কইছে, কিছু কিছু অন্য অন্য দিকে ভালো বলছে। নিজেকে চিনলে রে অচেনারে যাবে চেনা, নিজেরে চিনলে রে অচেনারে যাবে চেনা। লালনে কইছে, যদিও লালন এক নম্বরের খবিস, ইবলিসের চাচাতো ভাই, আর এক দিক দিয়ে ফুফাতো ভাই, আর এক দিক দিয়ে মামাতো ভাই, আর এক দিক দিয়ে খালাতো ভাই। আন্দাজি করলাম না, এর চেয়ে ন্যাকেট কিছু তো জানি না আমরা, এর চেয়ে আর মারাত্মক কোনো গালি আমরা জানি না। লালন হলো সেই এমন শয়তানের শয়তান, কিন্তু লালনের একটা গুণ আছে। আমার গবেষণায় বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ও নজরুলও ফেল করে দিয়েছে লালন। রবীন্দ্রনাথ নজরুলের বাংলা তো অনেকটা বুঝে আসে, কিন্তু লালনের বাংলা বুঝবেন না। ডিকশনারি দেখে প্রত্যেকটা শব্দ শব্দ বাইর করতে হইব, মারাত্মক কঠিন বাংলা নাম লালন। তার এই গুণটাকে আমি সমীহ করি, কিন্তু বাকি অন্য সব দিক দিয়া মানুষ কয় মলমি গান গায়, হে তো দুনিয়ার কিছু চায় নাই। আপনি জানেন না, তালাশ করেন, তাকে পড়েন, দেখেন, পরে আপনিই জানেন। লালন হলো ফ্রি সেক্সের প্রবক্তা। আমি পড়ছি, তার ব্যাপারে গবেষণা করছি, এই জন্য বললাম। যদি কারো জানতে ইচ্ছে হয় অন্য সময় আমার সাথে দেখা করেন, আমি বলব। যদি চিনতে পারো নিজেকে, তাহলে যাবে অচেনা রে চেনা। শুধু এইটুক কথা নিতেছি আমি, কারণ আমাদের কাছে মিটার আছে, আমরা সবার সবটা নেই না, এই জন্য আলেম হইতে হয়। একটা দুইটা ভালো কথা তো শিয়ালেও কয়, প্রশংসা করে না কাউয়ার। কাউয়ার প্রশংসা কি করে? প্রশংসা কইরা বচন ভঙ্গি, অ্যাপ্রোচিং ভাষা সব কিছু দিয়া কাউয়ার প্রশংসা করে শিয়ালে। এর লেগা ওর মুখে এক টুকরা গোস্ত আছে, যেই ও আওয়াজ করবো ওর মুহূর্তে পড়বো আর শিয়ালে খাইব। দুই একটা কথা তো অতি খারাপেরও ভালো থাকতে পারে। আল্লাহ বলছেন কোরআনে, ওয়াফি আনফুসিকুম, আরে তুমি কি, এটা তুমি ভাবছো কখনো? তুমি ভাবছো কখনো? দেখছো কখনো? মানুষ তো অনেক কিছু বাই 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 বাইট করে। এই যে ঘড়ি আছে না, ঘড়ি, এটা তো ডিজিটাল ঘড়ি, এই যে নর্মাল ঘড়ি আছে, সব মিলান দেখেন 13 হইব। 12 1 ডাইনে 1, 12 1 13, পরে নিচে আছে 11, পরে আছে 2, 11 2 13, 10 পরে দেখেন 3, কত 13, 9 আর 4 13, দেখেন 8 5 13, দেখছেন? তারপর 7 6 13, দেখেন সব 13 ঘড়ির ভিতরে। দেখেন এটারে যেই দিক দিয়ে মিলাবেন, এই যে ঘড়িটার ভিতরে কি জিনিস আছে আপনি জানেন না। এখন আবার এই দিক থেকে মিলান, সবে সবে সব মিলান।
আর বললাম না। আমি বলতে যাচ্ছি যে তোমাকে যে পুরা দুনিয়া তোমার ভিতরে আল্লাহ দিয়েছেন তুমি জানো? তুমি যদি নিজেকে দেখো, চিনতে পারো? এই জন্য কোনো বুজুর্গ বলছেন, বুজুর্গর কওল, এটা হাদিস না, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে আল্লাহকেও চিনছে। নিজেকে চিনেন। প্রথমে আসেন আপনার যোগ্যতা কি। কি যোগ্যতা জন্মগতভাবে নিয়ে দুনিয়াতে আসেন? এগুলা নিয়ে আলোচনা করতে গেলে অন্যদিকে যাব, অনেক লম্বা আলোচনা হবে। তা আমি বলতে চাচ্ছি হুয়া যাহিরুল বাতিন, আল্লাহ দুনিয়াতে এমন কিছু জিনিস দিচ্ছেন, যদি নিজেকে নাও চিনতে পারো তাহলে সৃষ্টি কায়নাতকে চিন্তা করো, তাহলে তুমি আল্লাহর পরিচয় পাবা। আল্লাহ বলেন وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَكُمْ مِنْ تُرَابٍ ثُمَّ إِذَا أَنْتُمْ بَشَرٌ تَنْتَشِرُونَ وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون সূরা জুমারের 20 নম্বর আয়াত থেকে নিয়ে 25 নম্বর আয়াত, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ এমন কিছু নিদর্শন বলছেন যেটা আল্লাহর অস্তিত্ব এবং আল্লাহর সত্তা এবং আল্লাহর অস্তিত্ব কায়েমে প্রকৃষ্ট নজির ও প্রমাণ। এখন যদি আমি এগুলা বলতে যাই সম্মান লম্বা সময়, সংক্ষেপে এইটুক কথা, তিনি মুখফি, পরিচিত না, দেখা যায় না, শোনা যায় না, গোপন, কিন্তু তিনি এমন গোপন যে আবার নিজেকে এমন ভাবে জাহির করছেন যে এই গোপনীয়তা নষ্ট হয়নি, যেটা পৃথিবীর কোন সৃষ্টি পারবে না। আমি যদি নিজকে গোপন করি তাহলে আমি গোপনই করব, প্রকাশ করতে পারবো না, আর যদি আমি নিজকে প্রকাশ করি তাহলে গোপন করতে পারবো না। কিন্তু আল্লাহ পারেন। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। এই আসমাউল হুসনার আলোচনা এজন্য করি, মানুষের ইমানি কুওয়াত, ইমানি নূর বাড়তে থাকবে, আল্লাহ পাকের প্রতি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধাবোধ, আল্লাহর মর্যাদা, আল্লাহর মাহাত্ম্য অন্তরের মধ্যে আসবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইনশাআল্লাহ পরে আলোচনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান।